সেটা একটা ক্রাইমের মধ্যে পড়বে, আর প্রাপ্তবয়স্ক হলে ক্রাইমের মধ্যে পড়বে না। আপনারা জাস্টিফাই, এই ধর্ষক তো কোনো মানুষের কাতারে পড়ে না। যে ঘটনা আমরা দেখেছি আসিয়ার সাথে যেটা হয়েছে, এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয়, তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? আমরা কি 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে রেজাল্ট করতে পারি না? আপনারা কি ফার্স্ট ট্রাইব্যুনাল করতে পারেন না? সদিচ্ছার অভাব, আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আর এসব ক্ষেত্রে আপনারা লম্বা লম্বা বুলি আওড়াবেন এবং পলিসি দেখাবেন। পলিসি দেখানোর তো কিছু নাই। বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায়, তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয়, খুব কি ক্ষতি হবে? হবে না। এই 3জন থেকে, এই 3জন খুনি, এই 3জন ধর্ষককে খুন করলে, ফাঁসি দিলে, এই 3জনের মৃত্যুতে আরো 3জনের জন্ম হওয়া থেকে আটকাবে। আরো 3জন দেখবে যে এই দেশে ধর্ষকের কোনো রেহাই নাই। আমরা এটা এরকম কোনো ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেই না বলে বছরের পর বছর, মাসের পর মাস, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমরা ঘুরে ঘুরে শুধু পলিসি দেখাই, আমরা দীর্ঘসূত্রিতা করি, আমরা শুধু দেখাই যে হ্যাঁ এটা নিয়ম হচ্ছে, ওই পেপার ওয়ার্ক আছে। পেপার ওয়ার্কের দোহাই দিয়েন না, পেপার ওয়ার্ক দেখানো লাগে না। সদিচ্ছা হলে বড় টিম বানায় আপনারা 10-15 দিনের মধ্যে কিন্তু ফাঁসির ডিসিশন দিতেও পারেন, কার্যকরও করতে পারেন, এবং চাইলে সেটা করাও যায়। শুধুমাত্র সদিচ্ছা নাই বলে, সদিচ্ছা কেন থাকবে না? আর দেশে কি সরকার নাই? ইন্টারিম সরকার কি সরকার না? কিছু করতে পারে না কেন? কেন? যদি নাই করতে পারবেন তাহলে আপনি কেন অ্যাডভাইজারি বোর্ডে আছেন? আপনি নেমে যান। আপনি এমন সুযোগ কাউকে জানেন যে শক্ত হাতে ধরতে জানে? আপনি এমন কাউকে কেন? আমাদের দেশে প্রত্যেকটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওড়না নিয়ে কথা বলা, এটাকে অনেকে বলেছে, এটা তেমন কোনো বিষয় না। অবশ্যই এই ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা এসকেলেট হয়, এবং এতে করে আমরা মনে করি যে এটা তো কোনো বিষয় না, এগুলাই বিষয়। আজকে একে ছেড়ে দিচ্ছি, কালকে আরেকটু বড় ছাড়বো, তারপর মাঝারি ছাড়বো, তারপর ধর্ষককে ছেড়ে দিব। এটা হবে না। 24-এর বাংলায় আমরা এটা সহ্য করব না। এর জন্য আমার ছেলেমেয়েরা রক্ত দেয় নাই, এর জন্য 31শে জুলাই হয় নাই, এর জন্য 5ই আগস্ট হয় নাই, এর জন্য 17 জুলাই হয় নাই, 15 জুলাই হয় নাই। আরেকবারও আমরা দেখতে চাই না যে আমাদের দেশে আসিয়ার মতন ছোট শিশু হোক, বা আমাদের দেশে পূর্ণ বয়স্ক কোনো নারী হোক। অনেকে বলছে ছোট শিশুর সাথে হয়েছে, ছোট শিশুর সাথে হলে সেটা একটা ক্রাইমের মধ্যে পড়বে, আর প্রাপ্তবয়স্ক হলে ক্রাইমের মধ্যে পড়বে না। আপনারা জাস্টিফাই করেন ধর্ষণ, এখানে জাস্টিফাই, এজ ইজ নট আ ফ্যাক্টর হিয়ার। এটা বুঝতে হবে। আমরা পলিসির এই মারপ্যাচ আমরা বুঝি, এবং পলিসির মারপ্যাচ আমরা এই দেশে চাই না। আমরা চাই দৃষ্টান্তমূলক একটা শাস্তি। যারা জড়িত, যারা সাপোর্ট করেছে, যেমন আমি শুনেছি, আমি পেপারে পড়েছি যে কেস নিতে চায়নি, এবং পারিবারিক ভীতির ভয়ে, সম্মানের ভয়ে তার বোন, তার অনেকেই মানে এটাকে চেপে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে। সুতরাং শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে, তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। কারণ তারাও মানে ধর্ষণকারী চাইতে কম ক্ষতি করেনি সেই মেয়েটার, কোনো দিক দিয়ে কম না। এবং তারা, শেরিন আমি ঠিকই বলেছে, তারা মানুষের কাতারে পড়ে না, তারা পশুও না। পশুও তো একটা বাচ্চা, তার বাচ্চাকে সেই করে, সেটার কাতারেও পড়ে না। সুতরাং এদের দৃষ্টান্তমূলক